সংস্কারের দাবিতে এবার সোচ্চার সাবেক হকি খেলোয়াড়রা। আগের কমিটি ভেঙে অ্যাডহক কমিটির দাবি তাদের। মঙ্গলবার সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে ফেডারেশনের অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে মানববন্ধন করেন সাবেকরা। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন ক্রীড়া উপদেষ্টার। সরকার বদলের সাথে সাথে অনিয়ম দুর্নীতির সাথে জড়িতরা দিয়েছেন গা ঢাকা। বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম বন্ধ, দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে স্থবিরতা। আপাতত খেলা নেই মাঠে, কিন্তু অস্থিরতা খেলোয়াড় সংগঠকদের মাঝে। প্রায় প্রতিদিনই ঘটছে তার বহিঃপ্রকাশ। সংস্কারের দাবি বঞ্চিতদের। এবার দেশের তৃতীয় বড় জনপ্রিয় খেলা হকিতেও জেগে উঠেছে প্রতিবাদী কণ্ঠ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দুর্নীতি, স্বজনপ্রীতি, তহবিল তসরুপ, জোরপূর্বক চেয়ার দখল সহ ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। তাই পরিবর্তন চাওয়া জাতীয় দলের সাবেক তারকা হকি খেলোয়াড়ের। বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশের হকিতে যে ধরনের অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, আমরা এটার আমূল একটা পরিবর্তন চাচ্ছি এবং বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। ঘরোয়া হকি অনিয়মিত, উৎসাহ হারাচ্ছেন খেলোয়াড়রা। এতদিন যোগ্য সংগঠকদের রাখা হয়েছে ফেডারেশনের বাইরে। পরিণামে হকির যেন ঠাঁই হয়েছে আইসিইউতে। খেলাটাকে বাঁচানোর আকুল আবেদন সাবেকদের কণ্ঠে। হকির স্বার্থে আমাদের প্রাণপ্রিয় খেলা হকি শেষ করে দিছে মমিনুল হক সাইদ গং, হকি শেষ করে দিছে। আমরা চাই এই কমিটি একেবারে ২-৩ দিনের মধ্যে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান এবং আমাদের এই খেলাটার মধ্যে আপনি একটু সঠিক লোক সঠিক জায়গায় বসান। দারুণ সম্ভাবনাময় খেলা হকি, কিন্তু অনিয়ম দুর্নীতির কারণেই প্রত্যাশা মতো এগুতে পারেনি খেলাটা। ক্ষতিগ্রস্ত হয়েছেন হকির সাথে সম্পৃক্তরা। এমনটা যেন আর না হয়, সেটাই চাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়কের। ৭-৮ বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। যারা যে সংগঠক হিসাবে, তারপরে যারা কোচিং হিসাবে যারা যারা ভালো করছে তাদেরকে কখনোই মূল্যায়ন করা হয়নি। আপনার ব্যক্তির স্বার্থে, ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে। এখানে কোনো স্বচ্ছতা ছিল না। তো আমি চাই যে ফেডারেশনের মধ্যে চলুক, যারা যোগ্যভাবে কাজ করছে, যারা ডেডিকেটেড কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা হোক। ৩ দিনের মধ্যে বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন সহ ৭ দফা দাবিতে মানববন্ধনে অংশ নেন সাবেক বর্তমান হকি খেলোয়াড় ও সংগঠকরা। পরে জাতীয় ক্রীড়া পরিষদে স্মারকলিপি দেন তারা। মমিন রোহন, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.